তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে হয়তো এই ভিডিওটা না দেখলে অনেক বড় কিছু মিস করে যেতে পারো, অথবা তোমাদের যে বহুল প্রতীক্ষিত ভিডিও সেটাও হতে পারে আজকের ভিডিওটা। কারণ আজকে আমরা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে ভাইয়া লাস্ট 9 ডেজে, লাস্ট 9 দিনে তুমি কিভাবে হচ্ছে তোমার প্রিপারেশনটা গুছাবা। অর্থাৎ তোমরা এতদিন পর্যন্ত যারা পড়াশোনা করেছো বা মোটামুটিও পড়াশোনা করেছো তারা অ্যাকচুয়ালি হচ্ছে এই শেষ সময় কোন টপিকগুলো রিভিশন দিবা, কিভাবে রিভিশন দিবা, এই জিনিসটা একদম সুন্দর করে আমরা ডে ওয়াইজ তোমাকে আজকে দেখিয়ে দিব। আচ্ছা চলো শুরু করা যাক। একদম প্রত্যেকটা ডেতে এক এক দিন তুমি কি কি পড়বা, কি কি রিভাইজ করবা, এটা তোমাকে একটু দেখায় দেওয়া যাক। একদম প্রথমে আমরা বাংলা দিয়ে শুরু করেছি, এরপরে ইংরেজি, এরপরে হচ্ছে তোমার জিকে। ভাইয়া বলতে পারো যে অবাণিজ্যের জন্য ম্যাথাইকিউ কোথায়, ম্যাথাইকিউর বিষয়টা নিয়ে একটু পরে আলোচনা করছি, চলো শুরু করা যাক। আসো প্রথমত হচ্ছে তোমার বাংলার যে দেখো এখানে পার্টটা আছে, বাংলার জন্য তোমার বাংলা ভাষার ইতিহাস আর হচ্ছে ধ্বনি বা বর্ণ প্রকরণ, এই যে পার্টটা আছে এটা তোমাদের বাংলা ব্যাকরণ পার্ট। এরপরে তোমাদের যেই পার্টটা আছে হচ্ছে তোমাদের এই যে বানান শুদ্ধিকরণ, বাগধারা, সমর্থক শব্দ, বিপরীতার্থক শব্দ, বাক্য সংকোচন, এইটা হচ্ছে তোমাদের বিরোচন পার্টের অংশ। পারিভাষিক শব্দগুলো তোমাদের বিরোচন পার্টের অংশ। এখন ভাইয়া এইগুলাতে দেখো স্বরেও স্বরেয়া রস্বই দীর্ঘই দেওয়া আছে, অর্থাৎ তুমি তোমার বই খুললে দেখবা হচ্ছে স্বরেও স্বরে রস্বই দীর্ঘই দিয়ে এরকম আলাদা করে সেগমেন্টে সাজানো আছে। এতদিন পর্যন্ত পড়ছো না, ওই জিনিসটাই তুমি সুন্দর করে রিভাইজ করবা। আসো এরপরে হচ্ছে এখানে তুমি নাউন অ্যান্ড হচ্ছে নাউন এগ্রিমেন্ট, নাউন অ্যান্ড ডিটারমিনার হচ্ছে নাউন এগ্রিমেন্ট, এই জায়গায় একটু তোমাকে বলে দেই। সেটা হচ্ছে এই যে পার্টটা আছে না, নাউন অ্যান্ড ডিটারমিনার বা হচ্ছে নাউন এগ্রিমেন্টের যে পার্টটা আছে, এই পার্টটার ভিতর থেকে কিন্তু তোমাকে প্রায় প্রশ্ন করতে দেখা যায়। তো এই পার্টটা খুব মনোযোগ দিয়ে তুমি অবশ্যই শেষ করবা। তুমি আরেকটা কাজ এখানে করতে পারো, সেটা হচ্ছে তুমি চাইলে যদি মনে হয় যে ভাই আমি এটার সাথে হচ্ছে নাম্বার অ্যান্ড জেন্ডারটা শেষ করতে চাচ্ছি, তুমি চাইলে এখানে নাম্বার অ্যান্ড জেন্ডারটা শেষ করতে পারো বা রিভাইজ করতে পারো। এটা কিন্তু তোমাদের রিভিশন রুটিন। ওকে, তোমাদের সবচেয়ে বেশি সমস্যা হয় যেটা নিয়ে, সেটা হচ্ছে ভাইয়া জিকে নিয়ে। ভাই জিকে সাধারণ জ্ঞান কি করব, কিভাবে পড়বো, কি করবো বুঝতেছি না। দেখো তোমরা এতদিন পর্যন্ত যারা পড়ছো তারা এই রুটিনটা রিভাইজ করবা, আর যারা পড়ো না এখন এতদিন পর্যন্ত বা এখনো প্রিপারেশনে ঘাটতি আছে, তারা কিন্তু আমরা যে সাজেশনটা দিছি জিকের জন্য ওই সাজেশনটা ফলো করবা মাস্ট। ওকে, তোমরা যারা এতদিন পর্যন্ত পড়ছো মোটামুটি তারা হচ্ছে এই যে দেখো এটা হচ্ছে জিকের হচ্ছে বাংলাদেশ পার্ট, আর এটা হচ্ছে জিকের ইন্টারন্যাশনাল পার্ট। এই যে তোমার জুবাইর জিকে বইটা বলো, খন্দকার জিকে বই বলো, যে কোনো জিকে বইতে তুমি এই টপিকগুলো অবশ্যই পেয়ে যাবে। ঠিক আছে, মুঘল সাম্রাজ্য থেকে মুঘল হচ্ছে তোমার প্রাচীন বাংলার ইতিহাস থেকে মুঘল সাম্রাজ্য পর্যন্ত যতটুকু আছে তুমি অবশ্যই এটা ক্লিয়ার করবা। ইন্টারন্যাশনাল দেখো পৃথিবীর পরিস্থিতি থেকে এশিয়া মহাদেশে যতগুলো দেশ আছে এগুলো রিলেটেড যত যা আছে তুমি রিভাইজ করে ফেলবা। ওকে, আচ্ছা এরপরে সোহিয়া এখানে রিসেন্ট জিকে দেওয়া আছে জোয়ার্স ক্যাপসুল 1-এর 10 পেজ। প্রতিদিন তুমি 10 পেজ করে পড়তে পারবা না? অবশ্যই পারবা। মনে রাখবা 4টা ক্যাপসুল আছে, তোমার 4টা ক্যাপসুল অবশ্যই শেষ করে পরীক্ষা হলে আসতে হবে। কারণ এই যে আমি এখানে একটা জিনিস বলে দেই, রিসেন্ট জিকে অনেক ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে, রাজশাহী ইউনিভার্সিটির জন্য যারা পরীক্ষা দিবা। যদিও আমি এই পর্যন্ত এসে ভর্তি স্টার্ট করতে একটা ছোট্ট জিনিস বলেই দিই, নাম্বারটা দেখে মনে পড়লো, একটু প্রমোশন করে দিই। সেটা হচ্ছে আমাদের হচ্ছে রিভিশন ব্যাচে নামমাত্র ফ্রিতে ভর্তি চলতেছে। তুমি চাইলে আমাদের আরও রিভিশন ব্যাচে ভর্তি হতে পারো, অথবা জিএসটি যে কোর্সটা আছে এটাতে চাইলে এনরোল করতে পারো। একটু প্রমোশন করে দিলাম, নাহলে খাবো কি, তাই না? আচ্ছা যে ফাইজলামি করছি, চলো সামনে আগে আসো। তো যেটা বলতেছিলাম, এরপর আমাদের ডে 2-তে আমরা কি পড়বো এবার দেখো। এরপরে এগুলো তুমি চাইলে একটু স্ক্রিনশট নিয়ে নিতে পারো, তোমার জন্য আমি সুন্দর করে দিয়ে দিচ্ছি, একটু দেখো। বাট এখানে কোনটা ইম্পর্টেন্ট এই জিনিসগুলো কিন্তু আমি হাইলাইট করে দিব তোমাদেরকে অবশ্যই। হ্যাঁ দেখো এখানে এরপরে হচ্ছে টেন্স এন্ড সিকোয়েন্স অফ টেন্স, এই পার্টটা রাজশাহী ইউনিভার্সিটির জন্য কত স্টার দিবা আমি জানি না, তুমি স্টার মারি নাও, এটা তোমার অবশ্যই পরীক্ষায় আসবে। আচ্ছা ফাইন, এরপর হচ্ছে মেমোরাইজিং আইটেম দেওয়া আছে সিআরডি। ভাই এখানে একটু বলে দিই, ভাই মেমোরাইজিং আইটেম বলতে কি বুঝো তোমরা অনেক সময় বুঝো না। তোমার গ্রুপ ভার্ব, স্পেলিং, ইডিয়ম এন্ড ফ্রেজ, তারপরে হচ্ছে তোমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সিনোনিম অ্যান্টোনিম, ভাই এগুলো যদি পড়ে না আসো পরীক্ষা হলে, তাহলে তুমি মোটামুটি ভাবে বাস কেমনে আঁকে আমি তো ঠিক জানি না, বাট এই যে মোটামুটি ভাবে এরকম ধরো একটা বাঁশি আঁকলাম, এটা তোমার জন্য এরকম বাঁশের ঝাড়গুলো আছে না, বাঁশের ঝাড় তুমি পরীক্ষা হল থেকে নিয়ে বের হবা যদি ঠিকভাবে এই মেমোরাইজিং আইটেম না রিভিশন দিয়ে আসো। সো এইখানে আরেকটা কথা বলি তোমাদেরকে, মেমোরাইজিং আইটেম নিয়ে যদি বলতেছি, দেখো বিরোধন বা মেমোরাইজিং আইটেমে অনেক সময় দেখা যায় প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন থেকে মোটামুটিভাবে এমনও হয়েছে কোনো বছর যে 60% পর্যন্ত প্রিভিয়াস ইয়ার্স থেকে কমন আসছে। এর মানে এই না যে তুমি খালি প্রিভিয়াস ইয়ার্স পড়ে যাবা, ঠিক আছে? যারা একদমই কিছু পড়ো না ভাই, অ্যাটলিস্ট প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেনগুলো পড়ে তারপরে পরীক্ষার হলে আসিস, নাহলে আসিস না ভাই। কারণ এই যে রাজশাহী ইউনিভার্সিটি আছে 50% এর মতো কোশ্চেন করে তোমার হচ্ছে এই যে মেমোরাইজিং আইটেম থেকে। ইংলিশের 50% পর্যন্ত কমন এখান থেকে পাওয়া যায়। তো এইটা অবশ্যই তোমার পড়া লাগবে। ওকে, আচ্ছা ফাইন, তো চলো এরপর এখানে কি আছে, নত্য সত্য বিধান থেকে সাধারণত বানান শুদ্ধিকরণের কোশ্চেনগুলো করে, যদি চিহ্ন আছে। এরপরে এই যে পার্টটা এটা তুমি দেখে নাও, এই যে বাংলা প্রথম পত্রের যে অংশ আছে এখানে দেখবা বিলাসী আছে, বিদ্রোহী আছে। তোমার একটা গল্প একটা গদ্য একটা পদ্য করে তোমাকে প্রতিদিন শেষ করতে হবে। ওকে ফাইন, এরপরে আছে ডে টুতে হচ্ছে তুমি এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছ এগুলো তোমার আছে। এর ভিতরে তোমার উপসর্গ আর সমাস, এটা মোটামুটি অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে তোমার এখানে প্রোনাউন এগ্রিমেন্ট, এখান থেকেও প্রায় প্রশ্ন আসতে দেখা যায়, এটা মোটামুটি ইম্পর্টেন্ট। হ্যাঁ, বিশেষ করে প্রোনাউন এগ্রিমেন্টের যে পার্টটা আছে, ভাই এগ্রিমেন্ট খুঁজে না পেলে কোনো প্যারা খাওয়ার কিছু নেই, তুমি যেই বইতে পড়ো খালি প্রোনাউনটা পড়লেও হবে। প্রোনাউনের ভিতরে প্রোনাউন এগ্রিমেন্টটা দেওয়া
দেওয়া থাকে। ওকে, আচ্ছা ফাইন। এরপর আসো ভাইয়া, এখানে আর আহামরি দেখানোর মতো তেমন কিছু নাই, ইম্পর্টেন্ট যা আছে এগুলো বাদ দিলে এরপরে আসো সমাসের বাকি অংশ, এটা তো বললাম। বাংলা শব্দভাণ্ডার থেকে প্রায় প্রশ্ন আসতে দেখা যায়, শব্দভাণ্ডারটা এখানে ইম্পর্টেন্ট। আর এখানে ভার্বের ভিতরে বিশেষ করে তোমার হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বগুলো, বিশেষ করে তোমার হচ্ছে কখন ভার্বের পর আইএনজি হয়, কখন ইনফিনিটিভ হয়, কখন প্রেজেন্ট পার্টিসিপল, কখন হচ্ছে পাস্ট পার্টিসিপল, এই জিনিসগুলো কিন্তু তোমার প্রায় প্রশ্ন আসতে দেখা যায়। মাথায় রেখো আমার কথাগুলো, আমি কিন্তু ভিডিও কাট করে ক্লিপ করে তোমাদেরকে দেখাবো যে আমি এটা বলছিলাম, এখান থেকে প্রশ্ন আসছে। ওকে ওকে ফাইন। তুমি জানো রাজশাহী ইউনিভার্সিটির জন্য টপার্স গেলেন অবভিয়াসলি বেস্ট। তো আসো এই বেস্ট সাজেশনটা তোমার ফলো করতে হবে। এরপর দেখো, তারপরে আসতে হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ এন্ড অ্যাডভার্ব মোটামুটি ইম্পর্টেন্ট, কম্পারিজনটা বেশি ইম্পর্টেন্ট। অ্যাডজেক্টিভ এন্ড অ্যাডভার্বের দেখা যায় একটা ওয়ার্ড থাকলে কি হয়, বা হচ্ছে তোমার দুইটা ওয়ার্ড থাকলে কি হয়, প্রিপোজিশনের উপর দুইটা ওয়ার্ড তিনটা ওয়ার্ড থাকলে কি হয়, কোনটা কি হয়, অ্যাডজেক্টিভ কোনটা, কোনটা অ্যাডভার্ব কোনটা নাউন, এই যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো কিন্তু তোমার জন্য ইম্পর্টেন্ট। ওকে আচ্ছা ফাইন। এখানে আছে হচ্ছে সমাসের বাকি অংশ, শব্দভাণ্ডার, এই নিয়ে কথা বলা শেষ মোটামুটি। এরপর আসো এখানে বাংলা নিয়ে একটা জিনিস একটু তোমাকে বলি। দেখো, কথা বলার সময় এখানে বাংলা নিয়ে একটা জিনিস তোমাকে বলি, মনে রাখবা বাংলা তুমি হচ্ছে তোমার শর্ট সিলেবাসটা তুমি কভার করবা, ঠিক আছে? শর্ট সিলেবাস থেকে তুমি মোটামুটিভাবে 80% কোশ্চেনও পেয়ে যাবা। কিন্তু একটা জিনিস মাথায় রাখবা, বিশেষ করে প্রথম পত্রের ক্ষেত্রে, তুমি যদি ভাইয়া কোনোভাবে, আমি আবারও বলতেছি, তুমি যদি ভাইয়া কোনোভাবে বাকি যে ফুল সিলেবাসের অংশ আছে ওটার কবি পরিচিতি বা হচ্ছে পাঠ পরিচিতি, শব্দার্থ এগুলো পরে না আসো, তাহলে কিন্তু তুমি একটা ছোট্ট বাস খাইতে পারো। কেন জানো? কারণ ওইখান থেকে তোমার 2 বা 3 মার্কসের প্রশ্ন আসলেও আসতে পারে, তোমাকে ওইখান থেকে 2 বা 3 মার্কসের প্রশ্ন দিলেও দিতে পারে। সেই জিনিসটা অবশ্যই মাথায় রাখবা। এখান থেকে কন্ডিশনাল সেন্টেন্সটা অনেক বেশি ইম্পর্টেন্ট, মডেল অক্সিলারিটা অনেক বেশি ইম্পর্টেন্ট, পজিটিভ ভার্বটাও মোটামুটি ইম্পর্টেন্ট, যা আছে প্রথম দিকে সবগুলোই মোটামুটি ইম্পর্টেন্ট, যেগুলো স্টার মার্ক করে দিচ্ছি। আচ্ছা আসো এরপরে যাই। এরপরে তুমি ডে 6 এ কি পড়বা, আমি সরে যাচ্ছি, তুমি স্ক্রিনশট নিয়ে নিও অবশ্যই। হ্যাঁ, তারপরে হচ্ছে এই যে ডে 6 এ তুমি কি পড়বা, এটা সুন্দর করে এখান থেকে দেখে নাও, সুন্দরভাবে এখান থেকে দেখে নাও। তুমি যদি আমাদের পেজে থেকে দেখে থাকো, এই রুটিনটা তোমার যদি পাইতে হয়, তুমি আমাদের ফ্রি গ্রুপে পেয়ে যাবে। ওটার লিঙ্ক হয়তো তুমি এই কমেন্টের ভিতরে পাবা। হ্যাঁ, এই যে ভিডিওটা আছে এটার কমেন্টে তুমি পেয়ে যাবে আমাদের ফ্রি গ্রুপের লিঙ্ক। অবশ্যই কি করতে হবে, লাইক এন্ড সাবস্ক্রাইব করতে হবে। আসো এরপরে যাই, এখান থেকে ধ্বনি পরিবর্তন, প্রকৃতি প্রত্যয়, এইটা যে আছে এখানে একটু তোমাকে দাগায় দিয়ে যাই আমি। সেটা হচ্ছে এখানে তোমার বানান শুদ্ধিকরণ, এই তো প্রকৃতি প্রত্যয় মোটামুটি, তারপর ধ্বনি পরিবর্তন মোটামুটি ইম্পর্টেন্ট। তবে এই যে জায়গাটা আছে সাবজেক্টিভ, এই যে এখানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এই পার্টটা তোমার মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট, এই পার্টটা তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট। ওকে আচ্ছা ফাইন। এরপরে হচ্ছে এখানে আরো যে জিনিসগুলো আছে, এটা অ্যাজ ইউজুয়াল যেগুলো দেওয়া আছে এই জিনিসগুলো একটু দেখে নিবা। তারপরে আসো সামনের দিকে আগে একটু যাই আমরা। এরপরে হচ্ছে ইংরেজি, তোমার হচ্ছে এইখানে ফ্রেজ এন্ড ক্লোজ, নাম্বার জেন্ডার আর্টিকেল, এই যে এখানে নাম্বার জেন্ডার আর্টিকেল চলে আসছে, তুমি এখান থেকে দেখতে পারো। তবে বাংলার ক্ষেত্রে এখানে ক্রিয়াপদটা মোটামুটি ইম্পর্টেন্ট, পদ প্রকরণের ভিতরে পদ প্রকরণটা মোটামুটি ভালো ইম্পর্টেন্ট আসতে দেখা যায়। ওকে আচ্ছা ফাইন। এরপরে হচ্ছে এখান থেকে আর তেমন কিছু বলার নাই। ডে 7 পর্যন্ত চলে আসছি। ডে 8 এ তুমি ভয়েস চেঞ্জ করবা, তারপরে হচ্ছে তোমার এগ্রিমেন্ট, প্যারালিজম, ইনভার্সন যেগুলো আছে এগুলো তুমি শেষ করবা। তারপরে হচ্ছে তোমার ধরো ডিগ্রি যেটা আছে এটা শেষ করবা, তারপরে হচ্ছে তোমার ডিগ্রি গেল, এই জিনিসটা শেষ করতে পারো। ওকে সো এই জিনিসগুলো তুমি অবশ্যই এখানে দেখবা। এখানে সমবেগে অসমবেগে ক্রিয়া আরো অনেক কিছু দেওয়া আছে, তুমি এটা একটু অবশ্যই রিভিশন করবা ডে 8 এ এসে। এবার ডে 9 এ আসো, ন্যারেশন, ট্যাগ কোয়েশ্চেন, এই যে জিনিসগুলো আছে এগুলো হচ্ছে তুমি কমপ্লিট করবা। দেখো এখানে যদি কিছু মিস চলে যায়, এই জায়গায় যদি কিছু মিস চলে যায় ইংরেজি সাজেশন থেকে, আমাদের ইংরেজি সাজেশন ভিডিও আছে না, ওইখান থেকে একটু কাইন্ডলি তুমি সাজেশন ভিডিওটা দেখে নিও, ওখানে আমি আরো সুন্দরভাবে বিস্তারিত বলে দিচ্ছি। বাংলার জন্য আলাদা ভিডিও আছে, এখান থেকে একটু দেখে নিবা যে কোনটা বেশি ইম্পর্টেন্ট, জিকের জন্য আলাদা ভিডিও দেওয়া আছে যে কোনগুলো বেশি ইম্পর্টেন্ট, তুমি চাইলে ওখান থেকে দেখে নিতে পারো, কোনো সমস্যা নেই। বাট তোমাকে আমি একটু সুন্দর প্রপার একটা রুটিন করে দিলাম, তুমি এই রুটিনের কিছুটা কাটসাট করে বা হচ্ছে এই রুটিনই ফলো করে তুমি তোমার প্রিপারেশনটা চাইলে গুছাতে পারো। একটা জিনিস মাথায় রাখবা, সেটা হচ্ছে এখানে হয়তো তোমার সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের ওই পার্টটা বাদ গেছে, বা হচ্ছে চেঞ্জিং সেন্টেন্সের পার্টটা বাদ গেছে, ওই পার্টটা তুমি এখান থেকে চাইলে কমপ্লিট করতে পারো বা তুমি তোমার রুটিনে অ্যাডজাস্ট করতে পারো। ওকে সো মোটামুটি এই ছিল তোমার হচ্ছে সিরাজউদ্দৌলা, এখানে আছে লাল সালু। এই যে লাল সালু সিরাজউদ্দৌলা, এটা তোমরা অনেকেই রিভাইজ করো না, পুরোটা সুন্দরভাবে রিভাইজ করে আইসো। লাল সালু সিরাজউদ্দৌলা থেকে তুমি প্রশ্ন পাবা, এটা তোমাকে আমি গ্যারান্টি দিচ্ছি। ওকে সো এই ছিল তোমাদের জন্য মোটামুটি ভাবে, ঠিক আছে? আজকে এই পর্যন্তই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।